এখনো যে তুমি আমাকে চক্ষু দিয়েছো দয়া, আমি তো আর কখনো গর্তে পড়বো না, আর গর্তে পড়ে কখনো তোমার নাম করবো না। তাহলে তো তুমি কখনো আমাকে উদ্ধার করতে আসবে না প্রভু। তাই বলছি প্রভু, হে তুমি আমাকে আবার অন্ত করে দাও। ভক্তের কি চিন্তা দেখো বাবা, আমাদের ভারতবর্ষে যার কিতাব বেশি পাঠ্য জগদীশ চন্দ্র ঘোষ। মহাত্মা গান্ধীজি ভবিষ্যৎবাণী যেখানে করেছিলেন, এই ভারতবর্ষে যতদিন সনাতন ধর্মাবলম্বী জীবিত থাকবে, যতদিন বাংলা ভাষাভাষী লোক জীবিত থাকবে, ততদিন তাদের মধ্যে আমার জগদীশ চন্দ্র ঘোষ জীবিত থাকবে। এই মানুষটা একজন শিক্ষক ছিলেন। আমি ওনার সম্পর্কে জেনে তৃপ্ত হলাম। একজন হাই স্কুলের শিক্ষক ছিলেন। দীর্ঘদিন উনি বুড়িগঙ্গার পাড়ে ছোট্ট করে ওখানে থাকতেন। প্রতিদিন বুড়িগঙ্গা নদীতে সকালবেলা হাঁটতেন। ওনার বৃদ্ধ বয়সে অধিক মানে কানে কম শুনতেন না। তখন উনি খুশি হলেন যে প্রভু বড় করুণা করে আমার সেই শ্রবণ শক্তিটাকে তুমি নিয়ে গেছো। তাতে কি হয়, আমার আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে, আমার মিঠিত বৈঠকখানা যেতে হবে না, কারণ কেউ আমার কথা শুনবে না, আমার কারো কথা শুনতে হবে না। আমি বড় একাকিত্ব থাকতে পারবো, নিজেকে সময় দিতে পারবো। তাই ওই সময়টাতে উনি সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করতে পেরেছেন, বেশি বেশি করে বই করতে পেরেছেন। এই হচ্ছে ভক্তের প্রার্থনা। একনাথজির মতো যারা সত্য ভক্ত, তারা কখনো জড় জাগতিক সুখ শান্তি চায় না, তারা চায় পারমার্থিক সুখ। যাই হোক, সময় তো যাচ্ছে, তাই গৌরীদাস নিবেদন করছেন শুধু পর জন্মেও যেন তোকে নিয়ে গচারণে খেলা করতে পারে। এই মতে বাটি খেলু খেলায় আরম্ভ দিল, আর সাধনে গম্ভীর নাদে খেলিয়া চলিল। খেলা করছে। তাহলে আজ সাদাগুন খেলা করছেন তো, বিরোধী পক্ষ ছিল, তারাই ঠাকুরের বিরুদ্ধে ছিল। সুবল যখন মুখোমুখি হচ্ছে, সুবলের মুখে রাধারানীর মুখে একই সদৃশ্য ছিল, যেন দেখতে অনেকটা এই যে এমন হয় না, আমরা জগতে কাউকে দেখে ঠিক অমুকের মতো, অর্থাৎ তাকে দেখলে ওর কথা মনে পড়ে যায়। ঠিক খেলা করছে, খেলতে খেলতে হঠাৎ করে যখন সুবলের প্রতি দৃষ্টি দিল কারাই ঠাকুর, এমনি তার রাধারানীর কথা স্মরণ হয়ে গেছে। তাই বলো রাম দলে বলে দেখিয়া জানাই, আপনি মন্ডলে হামল হারিল, কি হারলেন মা? ঠাকুর দর্শনটা কোথায়? ভগবান হারলেন, কার কাছে হারলেন?
ভক্তের কাছে হারলে। এই যে বাবা তার সন্তানের জন্য বাজার থেকে যখন কিছু এনে দেয় না, সন্তানের হাতে তুলে দিয়ে আবার বলে বাবা আমাকে দাও, তখন ছোট্ট ছেলে বলে না দেবো না, তাই না? অর্থাৎ ছেলে চিন্তা করে না যে এটা যে আমার বাবাটা, বাবা যদি না দেয় না আমি কোথা থেকে পেতাম, কিন্তু ছোট্ট বলে বলে না আমি দেবো না। তথাপি বাবার কিন্তু কষ্ট হয় না, বাবা তার থেকে আনন্দ পান, তার মানে তো বাবা। আজকে ভক্ত যখন হারলেন, ভগবান ভক্তকে জয়ী করলেন, ভগবান হারলেন। এক ভক্ত বলছে প্রভু তুমি হেরে যাবে কেন? বললেন শোনো, আমি যখন ভক্তের কাছে হেরে যাই আর ভক্তকে যখন জয়ী করি, আর জয়ী হলে ভক্তকে যখন আমার কাঁধে নিয়ে ফিরি, তখন যেন আমার পাপিতে প্রাণটা শীতল হয়ে যায়। শ্রীরাম বলছে, বলরাম বলছে শ্রীরামকে কথাই তো ছিল, বলি নে রে 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 শ্রীরাম কাঁধে কাঁধে আমার কাঁধে কাঁধে কেমন খেলা দেখো। আজ ভগবান তার ভক্তকে কাঁধে করছে। বৈষ্ণব কবি বলছে দেখো দেখো আরে শুভ করিয়া কাঁধে আকিয়া বন্ধে Bye.
চলে 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 যায় আরে চলিতে না পারে পারে ভাইয়া রে অবয়ঙ্গে খেলবো না আরে মিটিলেও হবে আরে তোরে
হাই হাই রে হারিলে ও জিতে বলো বলো রাম রে ওরে হারিলে ও জিতে বলো রাম রে হানুয়ার সনে আর খেলবো না হানুয়ার সনে আর খেলবো না হানুয়ার সনে হানুয়া জানাই হরিয়ারেতে আমি হানুয়ার সনে আর খেলবো না